বিদেশে ছিল বিলাসবহুল জীবন, হাতে ছিল উচ্চ বেতনের চাকরি, আর চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন। সেই জীবন ফেলে আশিক চৌধুরী ফিরলেন দেশে নিজের জন্য নয়, দেশের জন্য। আর ফিরে এসেই যেন ঝড় তুলে ফেললেন প্রশাসন। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শেখ হাসিনার সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার আশিক চৌধুরীকে দেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভিডা এর নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব। সেই থেকে শুরু হয় একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত ও দূরদর্শী পরিকল্পনার বাস্তবায়ন। প্রথম দিকে হয়তো অনেকেই তাকে চিনতেন না, কিন্তু আজ তিনি নেট দুনিয়ায় ভাইরাল। তথ্য সমৃদ্ধ প্রেজেন্টেশন, গুছানো বাচনভঙ্গি আর আগুন ঝরা পরিকল্পনায় মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। কেউ বলছেন এতদিন কোথায় ছিলেন তিনি, আবার কেউ তুলনা করছেন তাকে ড মোহাম্মদ ইউনূসের বড় খেলোয়াড় হিসেবে। তিনি কি করেছেন এত কম সময়ে? স্টার্লিং আনছেন বাংলাদেশে, নাসার সঙ্গে চুক্তি সম্পন্ন, বিদেশি ব্যাংকের মাধ্যমে $100 কোটি বিনিয়োগ চুক্তি, 5টি বিশাল মালবাহী জাহাজ ক্রয়, রিভার ম্যানেজমেন্ট নতুন প্ল্যান ও বিনিয়োগ উদ্যোগ, 4টি আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া, ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন প্রকল্পে কাজ, 10টি ইকোনমিক জোন বাস্তবায়নে কাজ করছে। একজন মানুষ কতটা প্রতিশ্রুতিশীল হলে এত দ্রুত এত বড় বড় পরিসরে কাজ করতে পারে? আশিক চৌধুরী তার বাস্তব উদাহরণ। কেউ তাকে বলছেন আসল নায়ক, আবার কেউ বলছেন দেশ বদলে দেওয়ার সৈনিক। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তার প্রশংসা। সোহেল রানা লিখেছেন, শেষ কবে সরকার এমন স্মার্ট, দূরদর্শী, বাস্তববাদী একজনকে দেখেছে বলে আমি মনে করতে পারছি না। বাংলাদেশে আরও অনেক আশিক দরকার। জন্ম চাঁদপুর, বেড়ে ওঠা যশোরে, পড়াশোনা সিলেট ক্যাডেট কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় IBA, পেশা ব্যাংকার, কাজ করেছেন সিঙ্গাপুরের HSBC ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে। পরে যুক্তরাজ্যে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি একজন স্কাই ডাইভার। 41,000 ফুট থেকে বাংলাদেশের পতাকা হাতে লাফিয়ে গিনেস রেকর্ডে নাম। উদ্দেশ্য একটাই, $100 বিলিয়ন বিনিয়োগ এনে 3 কোটি মানুষের জীবন বদলে দেওয়া। আশিক চৌধুরী বলেছেন, আমি টাকা কামাতে আসিনি, আমি দেশ গড়তে এসেছি। যদি তাকে সময়, সমর্থন ও স্বাধীনতা দেওয়া হয়, বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়ার কাতারে নিয়ে যেতে সময় লাগবে মাত্র 3 বছর, ইনশাআল্লাহ।